এখন আমি একটা কবিতা পাঠ করে শোনাবো। কবিতাটির নাম শেষের কবিতা। লেখক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা, কাব্য উপন্যাসের শেষ কবিতা এটি। শেষের কবিতা কাব্য উপন্যাসের দুটো মুখ্য চরিত্র ছিল। প্রথম পুরুষ চরিত্র অমিত রায় ও স্ত্রী চরিত্র লাবণ্য দত্ত। এই কাব্য উপন্যাসে দেখা যাচ্ছে যে অমিত রায় এবং লাবণ্য দত্তের মধ্যে প্রণয়ের সম্পর্ক গড়ে উঠল, এবং এই প্রণয় চলাকালীন লাবণ্য দত্ত বুঝতে পারে যে অমিত রায়ের সঙ্গে আর যাই হোক সংসার করা সম্ভব নয়। তাই যখন অমিত রায় লাবণ্য দত্তকে বিয়ের প্রস্তাব দেয়, তখন লাবণ্য দত্ত সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে। এরপর কিছুকাল কেটে যায়। সেই সময় অমিত রায় তার প্রথম প্রেমিকা কেতকী মিত্রকে বিয়ে করার সিদ্ধান্ত গ্রহণ করে। ঠিক সেই সময় যোগমাপুত্র জ্যোতিশঙ্করের হাত দিয়ে লাবণ্য দত্ত একটা চিঠি অমিত রায়ের হাতে দেয়। সেই চিঠির এক পাতে লেখা ছিল লাবণ্য দত্তের বাবার ছাত্র শোভনলালের সাথে লাবণ্য দত্তের বিয়ের খবর। বিবাহ হবে 6 মাস পর। বিবাহ অনুষ্ঠানটি হবে শিলং পাহাড়ের রামগড় পর্বত শিখরে। এবং অন্য পাতে লেখা ছিল একটা কবিতা। এটাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা। আসুন তাহলে শুনে নেওয়া যাক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা। কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও, তারি রথ নিত্যই উধাও, জাগায়েছে অন্তরিক্ষে হৃদয় স্পন্দন, চক্রে পৃষ্ঠ আধারে বক্ষ ফাটা তারার কন্দন। ওগো বন্ধু, সেই ধাবমান কাল, জড়ায়ে ধরিল মোরে ফেলি তার জাল, তুলে নিল দ্রুত রথে দুঃসাহসী ভ্রমণের পথে। তোমা হতে বহু দূরে মনে হয় অজস্র মৃত্যুরে পার হয়ে আসিলাম। আজি নম প্রভাতের শিখর চূড়ায়, রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়ায় আমার পুরানো নাম। ফিরিবার পথ নাই, দূর হতে যদি দেখো চাহি, পারিবে না চিনিতে আমায়। হে বন্ধু বিদায়। কোনোদিন কর্মহীন পূর্ণ অবকাশে, বসন্ত বাতাসে, অতীতের তীর হতে যে রাত্রে বহিবে দীর্ঘশ্বাস, ঝরা বকুলের কান্না ব্যথিবে আকাশ, সেই খুনে খুঁজে দেখো কিছু মোর পিছে রইল সে, তোমার প্রাণের প্রান্তে বিস্মৃতি প্রদোষে। হয়তো দিবে সে জ্যোতি, হয়তো ধরিবে কভু নাম হারা স্বপ্নের মূরতি। তবু সে তো স্বপ্ন নয়, সবচেয়ে সত্য মোর সেই মৃত্যুঞ্জয়। সে আমার প্রেম, তারে আমি রাখিয়া এলেম অপরিবর্তন অর্ঘ তোমার উদ্দেশ্যে। পরিবর্তনের স্রোতে আমি যাই ভেসে কালের যাত্রায়। হে বন্ধু বিদায়। তোমার হয়নি কোনো ক্ষতি, মর্তের মৃত্তিকা মোর, তাই দিয়ে অমৃত মূরতি যদি সৃষ্টি করে থাকো, তাহারই আরতি হোক তব সন্ধ্যাবেলা, পূজার সে খেলা। ব্যাঘাত পাবে না মোর প্রত্যহে ম্লান স্পর্শ লেগে, তৃষার্ত আবেগ বেগে। ভষ্ট নাই হবে তার কোনো ফুল নৈবেদ্যের থালে, তোমার মানস ভোজে সযত্নে সাজালে। যে ভাবরসের পাত্রবাণীর তৃষায়, তার সাথে দিব না মিশায়ে চামর ধুলির ধন, চামর চক্ষের জলে ভিজে। আজও তুমি নিজে হয়তোবা করিবে রচন মোর স্মৃতিটুকু দিয়ে, স্বপ্নাবিষ্ট তোমার বচন। ভার তার না রহিবে, না রহিবে দায়। হে বন্ধু বিদায়। মোর লাগি করিও না শোক, আমার রয়েছে কর্ম, আমার রয়েছে বিশ্বলোক। মোর পাত্র
রিক্ত হয় নাই, শূন্যেরে করিব পূর্ণ, এই ব্রত বহিব সদাই, উৎকণ্ঠ আমার লাগি। কেউ যদি প্রতীক্ষিয়া থাকে, সেই ধন্য করিবে আমাকে। শুক্লপক্ষ হতে আনি রজনীগন্ধার বৃন্তখানি, যে পারে সাজাতে অর্ঘ্য থালা, কৃষ্ণপক্ষ রাতে যে আমারে দেখিবারে পায়, অসীম ক্ষমায় ভালো মন্দ মিলায় সকলই, এবার পূজায় তারি আপনারে দিতে চাই বলি। তোমারে যা দিয়েছিল তার পেয়েছ নিঃশেষ অধিকার, হেথা মোর তিলে তিলে দান, করুণ মুহূর্তগুলি গণ্ডূষ ভরিয়া করে পান। হৃদয় অঞ্জলি হতে মম, ওগো তুমি নিরুপম, হে ঐশ্বর্যবান। তোমারে যা দিয়েছিল সে তোমারই দান, গ্রহণ করেছ যত, ঋণী তত করেছ আমায়। হে বন্ধু বিদায়।